রাধে রাধে বন্ধুরা, আজ বিকেলে একটু বেরিয়েছিলাম। বুঝতেই পারছেন আমরা কোথায় বেরিয়েছিলাম। আর মন্দিরটা দেখেই বুঝতে পারছেন মানে খুব খুব সুন্দর করে সাজানো হয়েছে। গেটের প্রথমেই আছে বজরংবলী, বিশাল বড় বজরংবলী। এই বজরংবলী উদ্বোধনী আসছিল, দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে। আমরা একটু লেট করেই গেছি, প্রচুর লোকই এখানে ছিল। প্রথমে মন্দির ঢুকে আছে শিব পার্বতী, তারপরে আছে সন্তোষী মাতা, তারপরেই মেন মন্দির হয়েছে এটা রাম মন্দির। রাম মন্দিরটা একটু ভেতর করে মানে মেন এই যে মন্দিরটা দিয়েছে এটা বিশাল একটি মন্দির। তার আগে কিন্তু এই ছোট ছোট মন্দিরগুলো আছে। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে, গৌর নিতাই গোবিন্দ আছে, তারপরে রাধাকৃষ্ণ আছে, তারপর রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, তারপর ছোট অনেক গোপাল আছে। এই মন্দিরে কৃষ্ণ ঠাকুর মানে সিঙ্গেল আছে, রাধার সাথে নেই। খুব ভালোই লাগে। সকালে পুজো হলেও ভোগ পাওয়া যায়, সন্ধ্যের সময় সন্ধ্যা আরতিটাও খুব সুন্দর হয়। মানে কিছু না কিছু ভোগ এখানে পাওয়া যাবে। মানে কোনো ভক্তই খালি হাতে যেতে পারবে না, মানে কিছু না কিছু কম বেশি মানে ভোগ এখানে পাওয়া যাবে। দুপুরে আসলে তোমার শুক্রবার যদি আসা যায়, শুক্রবারের দিন তো এটা সন্তোষী মাতার এখানে ডালিয়ার খিচুড়ি ভোগ দেওয়া হয় মাকে। তার মধ্যে আবার লুচি, কোনো কোনো দিন আবার যেদিন ডালিয়ার ভোগ হয় না, লুচি তো থাকেই, মানে প্রত্যেক শুক্রবার লুচি থাকবেই, গজা থাকবে, তার সাথে লাড্ডু ভোগ থাকবেই। গৌরনিতাইয়েরও প্রত্যেক দিন অন্নভোগ দেওয়া হয় দুপুরে। আর সন্ধ্যের সময় সন্ধ্যে আরতির সময় শুকনো ভোগ দেওয়া হয়। যেখানে যতই যাওয়া হোক না কেন, যতই ভালো জায়গা যাওয়া হোক না কেন, মন্দিরের মতো কোথাও মানে মন পবিত্র মনে হয় না। মন্দিরে আসলে মনটা যেন একবারে জুড়িয়ে যায়। জীবনে যতই দুঃখ কষ্ট থাক না কেন, মন্দিরে আসলে একবার শান্তির জায়গা একটি, মনটা শান্তি হয়ে যায়, মনটিও পবিত্র লাগে। তারপরে আমরা সবশেষে ভোগ নিয়ে বাড়ি ফিরছি।